আমরা এসেছি এখানে ত্বকীর কে যে কিডন্যাপ করা হয় তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, যেখানে লাশ পাওয়া যায়, প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি তদন্তের স্বার্থেই। জানেন যে গত 2013 সালে ত্বকী হত্যা হয়, হত্যাকাণ্ডের শিকার হয় এবং এটা দীর্ঘদিন যাবৎ মামলার তদন্তভার র্যাবের কাছে রয়েছে। আমরা এটা তদন্ত করছি এবং তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল, মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি। র্যাব হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখা তাদেরও আমাদের ব্যাটালিয়নকে সহায়তা করছেন এবং আমরা নেসেসারি গাইডলাইন পাচ্ছি। বর্তমানে আপনারা জানেন আমরা খুব রিসেন্টলি আমরা 5 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এদের ভিতরে একজন 164 ধারা জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে এবং তাদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান অ্যারেস্ট সমূহ। আজকে আমরা এসেছি এখানে ত্বকীর কে যে কিডন্যাপ করা হয় তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, যেখানে লাশ পাওয়া যায়, প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি তদন্তের স্বার্থেই। এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি। আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাল্লাহ দিতে পারব। ধন্যবাদ। উনি যাকে আমরা নিয়ে এসেছি তিনি বেসিক্যালি আমাদের এখানে আটক আছেন, তিনি রিমান্ডে আছেন। আমরা তাকে উনি সহায়তা করছেন, আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছেন। এই ঘটনার সাথে কি সম্পৃক্ত নাকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য? আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত। এই হত্যাকাণ্ড যে স্পট উইনার ফ্যাশন যেটা ওইখানে আপনারা ভিজিট করেছেন, একজন যাকে ধরা হয়েছে আসামি সেই রিমান্ডে তাকে নিয়ে যাওয়া হয়েছে, স্পটে এখানে আসা হয়েছে। এই যে আসামির জিজ্ঞাসাবাদ তথ্য এইগুলোর সাথে কি প্রিয় ভিজিটের তথ্যের সাথে কি মিল পাচ্ছেন? আমরা মিল পাচ্ছি। আমরা মূলত আপনারা জানেন উইনার ফ্যাশন যেটা ছিল সেই বিল্ডিংটি এখন আর নেই, যদিও সেই সংক্রান্ত তথ্য আমাদের এর আগেও যখন তদন্ত হয়েছে সেখানেও বিস্তারিত দেওয়া আছে। তারপরেও ওই সময়কার তদন্তকারী যারা ছিলেন তারা তখন এখানে কেউ নেই। তো আমরা যেহেতু এটা করছি এখন তদন্ত, আমরা এই ঘটনাস্থলে দেখতে চাচ্ছি এবং স্থানীয় যারা আছেন, যারা ওই সময়কার আশেপাশে যারা ছিলেন, প্রতিবেশী বা আশেপাশে দোকান ছিল, স্থানীয়দের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি এবং একই সাথে আমাদের কাছে যিনি জিজ্ঞাসাবাদের জন্য যিনি আছেন তার তথ্যের দেওয়ার সাথে আমরা তথ্য মিলিয়ে দেখছি যে সেখানে ঘরের লোকেশনগুলো কেমন ছিল, কোন ঘর থেকে কোন ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, এই বিষয়গুলো বিস্তারিত আমরা মিল পেয়েছি। স্থানীয়দের সাথে তার জিজ্ঞাসাবাদের তথ্যের আমরা মিল পেয়েছি। আমরা চেষ্টা করছি, এটা তদন্তাধীন বিষয়, আমরা চেষ্টা করছি এই গাড়ির বিষয়গুলো বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য। 164-এ জবানবন্দি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল যে পরিকল্পনাকারী হত্যাকারী এরকম কারো নাম কি এখনো প্রাথমিকভাবে জানা গেছে? এটা আসলে তদন্তাধীন বিষয়, আমরা এই বিষয়ে এখনই কিছু বলতে যাচ্ছি না। তদন্ত শেষে আমরা জানাবো আপনাদের। রান্নার মাঝখানে কি গ্যাস ফুরিয়ে গিয়েছে? আর নয় দুশ্চিন্তা, এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে। কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য, আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ, সদর, আলিটেক, বক্তাবলী, কাশীপুর, গোগনগর ইউনিয়ন। আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর, ডিক্রির চর বাজার, রুবেল স্টোরের 2য় তলা, আলিটেক, নারায়ণগঞ্জ। বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।